প্রথম কথা হচ্ছে এই যে 12 তারিখের যে নির্বাচনটা হবে, ধরে নেই এই নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করার মতন সুযোগ পায়, সেই সংখ্যক আসন যদি পায়, তো সেই সরকার যারা গঠন করবে সেই যে ব্যক্তিগুলো, এই ব্যক্তিগুলো কি নতুন করে আসমানের থেকে আসবে, না এই যারা নির্বাচন করবে তাদেরকে দিয়ে হবে? তাদেরকে দিয়ে হবে। যদি আপনাদের কাছে মনে হয় যারা 5 তারিখের, আমি পেছনের সব ইতিহাস বাদ দিলাম, 5 তারিখের পরে সুযোগ পেয়ে জামাত ইসলামীর কোন লোক যদি চাঁদাবাজি করে থাকে, আর সেই জামাত যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে চাঁদাবাজির পরিমাণ আর একটু বাড়বে। 5 তারিখের পরে যদি জামাত ইসলামীর কোন লোক চাঁদাবাজি না করে থাকে, আর সেই লোকগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে তারা চাঁদাবাজি করবে না। হিসাব একেবারে সহজ। অতএব ভোট কাদেরকে দিতে হবে, কাদেরকে দিলে নিরাপদে থাকবে, সেটা 5 তারিখের পরে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ হয়ে গেছে। আমাদের বছরের পর বছর অপেক্ষা করার দরকার নাই। সেই বিবেচনায় যদি জামাত ইসলামী আপনাদের পছন্দের তালিকায় থাকে, তাহলে মেহেরবানি করে তাদের দিকে আপনারা একটু তাকাবেন। শেষ যে কথাটা বলতে চাই, জামাই আর শ্বশুর দুইজন ওয়ার্ডের মেম্বারিতে দাঁড়াইছে, জামাই আর শ্বশুর। ভোটে শ্বশুর হারে গেছে, রাতের বেলা এসে বউরে বলতিছে যে আমি ভোটে হেরে গেলাম, কারণটা কি? আমি তো তোমার ভোট দি নেই। তুই ভোট দিস নাই আমারে? তা কেন? ভোট চাইছো আমার কাছে, জামাইতি চাইলো, জামাইরে দিছি। ভোট না চাইলে কিন্তু বউতিও ভোট দেয় না। আমি ধরে নিচ্ছি যে আমি জামাত ইসলাম করি, আমার বাড়ির আশেপাশে যে কটা ভোট আছে, ও মনে হয় আমি জামাত ইসলামী করি, এই জন্য বাড়ি এগোয়ে যে দিয়ে আসবে, দেবে না। ভোট চাইতে হবে, ভোট চাওয়া শুরু করেন, ভোট চান। ইনশাল্লাহ যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে আমরা আশা করতে পারি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।